হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ট্রায়াঙ্গলস করব। ক্লাস 9 চ্যাপ্টার নাম্বার 7 এনসিইআরটি বুকস। ট্রায়াঙ্গলস তোমাদের কাছে নতুন কনসেপ্ট নয়, ক্লাস 5 6 7 8 এ তোমরা ট্রায়াঙ্গলস পড়ে এসেছো, ঠিক আছে? তো এখানে আমরা পুরোনো যেটা পড়েছো সেটাকে রিক্যাপ করব, আর চ্যাপ্টার 9 এ যেটা নতুন তোমাদের অ্যাড হয়েছে সেটাকে আমরা বুঝে নেব, ঠিক আছে? তো আমরা ডেফিনেশন দিয়ে স্টার্ট করছি। ট্রায়াঙ্গলস কাকে বলা হচ্ছে? ট্রায়াঙ্গলস এরিয়া covered by three sides means যদি আমাদের কাছে এরকম একটা শেপ আছে আমরা ট্রায়াঙ্গেল বলতে পারি না, কারণ এটা ওপেন রয়ে গেছে। তো আমাদের কাছে ট্রায়াঙ্গেলকে আমরা তখনই ট্রায়াঙ্গেল বলবো থ্রি সাইডস কে যখন সেটা আমাদের একদম ক্লোজ থাকবে আর তিনটে তার ভার্টিসেস থাকবে। তো বেসিক্যালি ট্রায়াঙ্গেল কি হয়, যার তিনটে সাইড থাকে আর তিনটে ভার্টিসেস থাকে যেখানে এই সাইডস গুলো জয়েন হয়। এরকম ক্লোজ আর কভার্ড এরিয়াকে আমরা কি বলি? ট্রায়াঙ্গেলস বলি। নাও টাইপস অফ ট্রায়াঙ্গেলস। বেসিক যে স্ট্রাকচারটা আমাদের কাছে আছে ট্রায়াঙ্গেলের, সাইড আর অ্যাঙ্গেল, এই দুটো অ্যাট্রিবিউটস দিয়ে আমাদের ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে। তো সাইড আর অ্যাঙ্গেলকে বেস করে আমাদের ট্রায়াঙ্গেলকে আমরা ক্যাটাগরাইজ করেছি, এক টাইপকে ডিক্লেয়ার করা হয়েছে। তো প্রথম আমরা সবাই জানি ইকুইল্যাটারাল। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে এমন ট্রায়াঙ্গেল যার অল সাইডস সমান থাকে, অল সাইড ইকুয়াল। সেকেন্ড আইসোসেলাস মানে টু সাইড ইকুয়াল, টু সাইড ইকুয়াল। টু সাইড ইকুয়াল। और तीन नंबरটা হচ্ছে আমাদের স্কেলিন। স্কেলিন ট্রায়াঙ্গেল নো সাইড ইকুয়াল। ক্লিয়ার? তো সাইড কে বেস করে আমাদের তিনটে নাম দেওয়া হয়েছে প্লেন ভাষাতে: ইকুইল্যাটারাল, আইসোসেলিস, স্কেলিন, ঠিক আছে? অল সাইড ইকুয়াল, টু সাইড ইকুয়াল, নো সাইড ইকুয়াল। এভাবেই অ্যাঙ্গেল কে বেস করে আমাদেরকে তিন ধরনের ট্রায়াঙ্গেল কে দেওয়া হয়েছে। প্রথমটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ভেরি কমন। ভেরি কমন, তোমরা সবসময় রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেখতে পাও বিভিন্ন জায়গাতে, এটাকে আমরা পড়ি, ঠিক আছে? সেকেন্ড হয়ে গেল অ্যাকিউট ট্রায়াঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে গেল কিরকম, যেখানে যেটা প্রথমে মেনশন করেছি, একটা ট্রায়াঙ্গেলে আমাদের কটা অ্যাঙ্গেল আছে? তিনটা অ্যাঙ্গেল আছে, যার সামটা কত হয়? 180। তো অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলেতে অল অ্যাঙ্গেলস কি? অল অ্যাঙ্গেলস কি হবে? লেস দেন 90। অল অ্যাঙ্গেলস লেস দেন 90 হবে, ঠিক আছে? সব অ্যাঙ্গেলগুলো 90 থেকে ছোটই হবে। ওকে, লাস্ট যেটা আমাদের ক্যাটাগরি আছে অবটিউস ট্রায়াঙ্গেল। অবটিউস ট্রায়াঙ্গেলে কি হচ্ছে, আমাদের কাছে একটা অ্যাঙ্গেল, তিনটে অ্যাঙ্গেল হয় আমাদের ট্রায়াঙ্গেলে, তার মধ্যে একটা অ্যাঙ্গেল 90 থেকে বেশি হবে। ওয়ান অ্যাঙ্গেল গ্রেটার দ্যান 90, ঠিক আছে? বাকি দুটো অঙ্কে অটোমেটিক 90 থেকে ছোট হয়ে যাবে, কারণ টোটালটা আমাদের 180 দরকার, ঠিক আছে? 90 থেকে বাকিগুলো ছোট থাকবে, একটা 90 থেকে বড় থাকবে। তো সেটাকে আমরা কি বলবো? অবটিউস ট্রায়াঙ্গেল, ঠিক আছে? এটা একটা রিক্যাপ হলো कि ट्रायंगल के अपना साइड और एंगल बेसिस से भाग করেছি, इक्विलैटरल, आइसोसेलिस और स्केलिन, और एंगल बेसिस राइट एंगल, एक्यूट ट्रायंगल एंड ऑब्ट्यूज ट्रायंगल। नाउ स्टूडेंट्स আমরা চেক করব কনগ্রুয়েন্সি অফ ট্রায়াঙ্গেলস। কনগ্রুয়েন্সি মিন্স যখন দুটো ট্রায়াঙ্গেল আইডেন্টিক্যালি সেম হয়। আইডেন্টিক্যালি সেম মানে সেম সাইজ और সেম শেপ আইডেন্টিক্যালি সেম হয়, তখন আমরা সেগুলোকে কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল বলি। ওকে, তো কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল যখন আমরা পড়ব তো তোমরা দেখবে কিছু কিছু ওয়ার্ড বারবার আসছে, যেমন করসপন্ডিং সাইডস, করসপন্ডিং সাইডস, করসপন্ডিং অ্যাঙ্গেল,
and included side এটাকে ভালো করে বুঝে নিতে হবে। তোমরা যদি তিনটে টার্মকে ভালো করে বুঝে নাও তাহলে তোমাদের কনগ্রুয়েন্সি রুলগুলোকে বুঝতে বেশি অসুবিধা হবে না। আমি এখানে নাম দিলাম এই ট্রায়াঙ্গেলগুলোর ABC PQR। ওকে, করসপন্ডিং সাইড মানে এইদিকে যদি এই ট্রায়াঙ্গেল আমি AB নিই তাহলে এই ট্রায়াঙ্গেল আমরা PQ নেব। তাহলে কি হচ্ছে AB সমান PQ, BC সমান QR। ওকে, তো এইভাবে করসপন্ডিং সাইড মানে দুটোই একদিকে যেটা আমরা নেব সেই রেশিওতে আমরা সেম সাইডকে আমরা ধরবো, সেটাকে আমরা করসপন্ডিং সাইড বলবো। করসপন্ডিং অ্যাঙ্গেল হয়ে গেল সেম কন্ডিশন। এটা যদি আমরা অ্যাঙ্গেল B নিই তাহলে এখানে অ্যাঙ্গেল Q, অ্যাঙ্গেল B যদি নেওয়া হয় তাহলে অ্যাঙ্গেল Q। এখানে যদি অ্যাঙ্গেল A কে যদি আমরা কম্পেয়ার করি তাহলে এখানে অ্যাঙ্গেল P এর সাথে সেটা কম্পেয়ার হবে। সেম সাইড সেম শেপ, ঠিক আছে। করসপন্ডিং মানে যে একই ভাবে একই দিকের। ওকে, এবার সেগুলো ইনক্লুডেড সাইড। ইনক্লুডেড সাইড মানে হচ্ছে ধরে নিন এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে আমাদের অ্যাঙ্গেল B, তো B ইনক্লুডেড সাইড হয়ে গেল AB और BC। ইনক্লুডেড সাইড কি হলো অ্যাঙ্গেল B এর জন্য ইনক্লুডেড সাইড হয়ে গেল AB and BC। AB and BC are included sides, ঠিক আছে। এই করসপন্ডিং সাইড, করসপন্ডিং অ্যাঙ্গেল এন্ড ইনক্লুডেড সাইড এই বিষয়টাকে মাথায় রাখবে, এই তিনটে টার্মকে ভালো করে বুঝে নেবে। কনগ্রুয়েন্সিকে চেক করার জন্য যে আমাদের পাঁচটা রুল আছে সেই রুলগুলোকে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। আমরা এবার চেক করব রুল, যেই রুলগুলোকে আমরা ফলো করে কনগ্রুয়েন্সি অফ ট্রায়াঙ্গেলসকে প্রুভ করব। ওকে, তো রুল 1, ঠিক আছে। দুটো ট্রায়াঙ্গেল আমি এখানে ড্র করছি, ট্রায়াঙ্গেল A B C P Q R। ওকে, তো এটাকে আমরা কনগ্রুয়েন্ট কখন বলবো? কনগ্রুয়েন্স সিম্বলটা আমি আগে ইউজ করে নিচ্ছি। এই যে সিম্বলটা আছে এটাকে কনগ্রুয়েন্সির সিম্বল বলা হয়, ঠিক আছে, কনগ্রুয়েন্সি সাইন বলা হয়। তো এখানে ফার্স্ট কন্ডিশন আমাদের কি আছে? করসপন্ডিং সাইডস AB should be equal to PQ, BC should be equal to QR and AC should be equal to PR। ওকে, means কি সাইড সাইড সাইড। তো আমাদের রুলটা কি হলো? সাইড সাইড সাইড। যদি আমাদের তিনটে সাইড সেম হয় তো সেই ক্ষেত্রে আমরা কি বলবো? ট্রায়াঙ্গেল ABC is congruent to triangle PQR। এলো কন্ডিশন আমাদের রুল নাম্বার 1 বা কন্ডিশন 1। রুল 2, রুল 2টা এবার আমরা এখানে চেক করব। রুল 2 তে আমরা কোন জিনিসটাকে চেক করলে আমরা কনগ্রুয়েন্সি কে আমরা প্রুভ করতে পারি। ওকে, এবার আমি নিচ্ছি কি এখানে একটা সাইড নিলাম AB। ওকে, AB তার করসপন্ডিং সাইড PQ এর সমান হতে হবে PQ। তারপর একটা অ্যাঙ্গেল নেওয়া হলো অ্যাঙ্গেল B, এখানে অ্যাঙ্গেল Q হবে। এবার নিলাম BC QR, BC QR। এখানে একটা বোঝার আছে কি আমি প্রথম সাইড AB আর PQ কে ইকুয়াল আমাদের প্রুভ করতে হবে। অ্যাঙ্গেল B অ্যাঙ্গেল Q আমরা দেখলাম ইকুয়াল আছে, তারপরে কিন্তু অ্যাঙ্গেল BC অ্যাঙ্গেল QR এটাকেই কিন্তু আমার দিকে চেক করতে হবে কি সমান আছে কিনা। কিন্তু AC আর PR কে দেখলে কিন্তু হবে না, কেন কি অ্যাঙ্গেল B এর ইনক্লুডেড সাইড হয়ে গেল AB আর BC। এটাকে মাথায় রাখতে হবে যেই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে তার ইনক্লুডেড সাইডগুলো যেন ইকুয়াল থাকে। ওকে, এটা ক্লিয়ার রাখতে হবে যে অ্যাঙ্গেলটাকে আমরা কম্পেয়ার করছি তার ইনক্লুডেড সাইডগুলো যেন ইকুয়াল থাকে। ওকে, তো এই বেসিসে আমরা কি বলতে পারি? সাইড অ্যাঙ্গেল সাইড। তাহলে আমাদের যে রুলটা কি হলো, অ্যাক্সিমটা তৈরি হলো সাইড অ্যাঙ্গেল সাইড। এই কন্ডিশনটা যদি আমাদের কাছে আসে তাহলে আমরা বলতে পারি কি ট্রায়াঙ্গেল ABC is congruent to triangle PQR। ক্লিয়ার? আবার আমরা ট্রায়াঙ্গেল ড্র করলাম ABC PQR।
আর। ওকে, এবার আমরা কি চেক করছি না, আমাদের কাছে অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল কিউ, অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল কিউ, ঠিক আছে, বিসি, বিসি, তাহলে কিউ আর হবে, কিউ আর, অ্যাঙ্গেল সি, তাহলে অ্যাঙ্গেল আর হবে, অ্যাঙ্গেল আর, মানে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল। ওকে, তো অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল যদি আমাদের কাছে ইকুয়াল আসে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি বলবো, ট্রায়াঙ্গেল এ বি সি কনগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল পি কিউ আর। ক্লিয়ার? আমাদের রুল নাম্বার 3, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল সবই কিন্তু ইনক্লুডেড আর করেসপন্ডিং, খেয়াল রাখবে ইনক্লুডেড আর করেসপন্ডিংই হতে হবে, এই কথাটাকে খেয়াল রাখতে হবে। রুল 4, সেম ভাবে আমরা ড্র করছি ট্রায়াঙ্গেল পি কিউ আর। আমরা দুটো অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল পি, দেন অ্যাঙ্গেল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল কিউ। ওকে, এবার করেসপন্ডিং বিসি ইকুয়াল টু কিউ আর, বিসি ইকুয়াল টু কিউ আর যদি হয় আমাদের কি এসে গেল, অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল সাইড, অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল সাইড, এই কন্ডিশনটা যদি আমাদের প্রুফ হয়, in that case again আমরা কি বলবো, ট্রায়াঙ্গুলার কনগ্রুয়েন্ট। বারবার বলছি করেসপন্ডিং আর ইনক্লুডেড এই ব্যাপারটাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই চারটে রুল দিয়ে আমরা ইজিলি আমাদের কনগ্রুয়েন্সি ট্রায়াঙ্গলস এর মধ্যে সেট করতে পারি। রুল 5 রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য দেওয়া আছে। ওকে, এ বি সি পি কিউ আর, দেখে বুঝে যাচ্ছে আইডেন্টিক্যাল আছে, তো আমরা এটা যেটা আমাদের রুল বেসিসে করব কি একটা অ্যাঙ্গেল আমাদের রাইট অ্যাঙ্গেল হতেই হবে। এখানে আমাদের কি অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল কিউ 90 ডিগ্রি রাইট অ্যাঙ্গেল হতে হবে, হাইপোটেনিউজ মাস্ট বি সেম, এসি পি আর কি আছে, হাইপোটেনিউজ, হাইপোটেনিউজ এন্ড যে কোনো একটা আদার সাইড যেটা আমাদের কাছে আছে সেটা আমরা কিউ আর বিসি ধরে নিতে পারি, বিসি ইজ ইকুয়াল টু করেসপন্ডিং সাইড কিউ আর। ওকে, তাহলে রুল হয়ে গেল রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিউজ সাইড, রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিউজ সাইড, এই তিনটে কন্ডিশন যদি রাইট অ্যাঙ্গেলের ক্ষেত্রে প্রুভ হয় তাহলে আমরা বলতে পারি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবিসি ইজ কনগ্রুয়েন্ট টু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পিকিউআর। ওকে, তো এই পাঁচটা কন্ডিশন যদি আমরা দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে প্রুভ করতে পারি তাহলে আমরা বলতে পারি কি ট্রায়াঙ্গেলগুলো কনগ্রুয়েন্ট আছে। কনগ্রুয়েন্সি যখন আমাদের কাছে সেট হয়ে যায় তাহলে আমাদের কাছে অনেক কিছু নিউমেরিক্যালস এর ক্ষেত্রে সেগুলোকে প্রুভ করার জন্য আমরা সেখানে কন্ডিশনগুলোকে ইজিলি আমাদের প্রুফ হিসাবে দেখাতে পারি। ওকে, আর একটা কন্ডিশন আমি যেটা তোমাদের ক্লিয়ার করছি সেটা হচ্ছে কি এই কন্ডিশনটা যদি কোনো দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে প্রুভ হয় তো সেই ক্ষেত্রে কিন্তু ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হবে না। দ্যাট ইজ রাইট অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা এটাকে চেক করছি। সাপোজ আমাদের কাছে দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে যার অ্যাঙ্গেলগুলো সব সমান, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল আমাদের কাছে সমানই থাকে 90 90 45 45 45 45, কিন্তু সাইডগুলো সমান নয়, সাইডগুলো সমান নয় কারণ কি আমাদের বেস পি সি কিউ আর থেকে ছোট কিউ আরটা বড়, তাহলে কি হচ্ছে অ্যাঙ্গেল 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 আমাদের সমান আসছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু এই দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কনভার্ট হবে না। তো এটা তোমাদের দিকে খেয়াল রাখতে হবে কি যদি তিনটে অ্যাঙ্গেল যদি ইকুয়াল থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা বলতে পারি না যে আমাদের ট্রায়াঙ্গেলস গুলো কনভার্ট আছে। ওকে স্টুডেন্টস, ক্লিয়ার নাও? বা এগুলোকে বেস করে আমরা কিছু নিউমেরিক্যাল করে নেব। ওকে স্টুডেন্টস, আমাদের কাছে দেওয়া আছে এই ফিগারটা, আর এখানে বলা হয়েছে কি AC AD ইকুয়াল আছে লাইন AB, এই যে আমাদের কাছে অ্যাঙ্গেল A আছে এটাকে বাইসেক্ট করছে, বাইসেক্ট মিন্স
সমানভাবে ভাগ করছে। আমাদের প্রুফ করতে হবে কি triangle ABD and ABC are congruent triangle। ওকে, তো আমরা সলিউশনটা স্টার্ট করছি। ভেরি ইজি, তোমরা খুব সহজে এটাকে যদি রুলস গুলোকে ফলো করো কনভার্জেন্সি বুঝে নিতে পারবে। আমরা স্টার্ট করছি। ইন triangle ABD and triangle ABC, কনভার্জেন্সি কে প্রুভ করার জন্য আমাদের কন্ডিশন কি কি আছে? কন্ডিশন আছে আইদার দুটো অ্যাঙ্গেল ওয়ান সাইড সেম হতে হবে বা দুটো সাইড ওয়ান অ্যাঙ্গেল সেম হতে হবে। ঠিক আছে, তো আমাদের কাছে কিছু তো দেওয়াই আছে। তোমরা সবসময় যখন কোশ্চেন করবে, কোশ্চেনকে খুব ভালো করে রিড করবে আর ফিগারকে খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। কোশ্চেনকে ভালো করে যদি রিড করতে পারো, ফিগারকে যদি ভালো করে বুঝতে পারো, তোমাদের জ্যামিতিক্যাল প্রবলেমকে সলভ করতে কোনো সমস্যা আসবে না। ঠিক আছে, তোমাদের কাছে গিভেনই আছে এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে AC AD, ক্লিয়ার দেয়া আছে। আর AB, যদি আমরা এই দুটো ট্রায়াঙ্গেলকে আলাদা আলাদা ভাবে যদি, তাহলে AB হচ্ছে এমন একটা লাইন, এমন একটা সাইড যেটা দুটো ট্রায়াঙ্গেলের ভিতরে কমন আছে। এই সাইডটা কমন সাইড, ওকে, এন্ড এটা গিভেন। তো দুটো সাইড তো আমরা নরমালি পেয়ে গেলাম কি ইকুয়াল আছে। ওকে, আমাদের একটা অ্যাঙ্গেল দরকার হবে। তো এখানে একটা বলাই আছে কি AB লাইনটা অ্যাঙ্গেল A কে বাইসেক্ট করছে। তাহলে অ্যাঙ্গেল A কে যদি সে বাইসেক্ট করে, তাহলে অ্যাঙ্গেল CAB और एंगल DAB must be equal, given AB bisecting the angle A, right? तो ये कंडीशन पूरा side angle side, right? तो as per concurrent rule, ठीक है, যেটাকে আমরা কি বলি side angle side। So triangle ABD congruent to triangle ABC as per side angle side exit। ক্লিয়ার? তোমাদের কাছে প্রুফ হয়ে গেল, কত ইজিলি প্রুফ হয়ে গেল। কিছু না, এরকম ধরনের কোশ্চেন যদি তোমাদের পরীক্ষা আসে, এগুলো সব ফ্রি নাম্বারস, তোমরা যদি একটু অবজার্ভ করে নাও আর একটু যদি তোমাদের কনভার্স রুলগুলোকে ফলো করো, তাহলে তোমরা এগুলোকে করে নিতে পারবে। আমরা আর একটা एग्जांपल নিচ্ছি। নাও আমাদের সেকেন্ড एग्जांपल এনসিইআরটি বুক দিয়ে দেওয়া আছে BC and AD are equal perpendiculars to lines AB, show that CD bisect line AB, means the point O যেটা তৈরি হচ্ছে আমাদের, সেই পয়েন্টটা হচ্ছে AB কে বাইসেক্ট করছে, মানে সমানভাবে ভাগ করছে। এটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো ইজিলি আমরা এটাকে প্রমাণ করতে পারি যদি আমরা এটা প্রমাণ করে দিতে পারি কি ট্রায়াঙ্গেল OBC আর OAD কনগ্রুয়েন্ট আছে। কেন কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলের করেসপন্ডিং সাইডস গুলো কি হয়, ইকুয়াল হয়। ঠিক আছে, তো আমরা এটাকে স্টার্ট করছি। তোমরা যখনই এরকম ধরনের তোমাদের কাছে প্রবলেম থাকবে, তোমরা স্টার্ট করবে গিভেন ডাটা দিয়ে, যেটা দেওয়া আছে। গিভেন কি আছে আমাদের কাছে দেওয়া আছে BC ইকুয়াল টু AD, ওকে, আর কি দেওয়া আছে, আর বলা আছে কি পারপেন্ডিকুলার BC और AD পারপেন্ডিকুলার और লাইন AB। তাহলে পারপেন্ডিকুলার যদি হয় তাহলে অ্যাঙ্গেল B और অ্যাঙ্গেল A both is equal to 90 ডিগ্রি। ওকে, এবার সেকেন্ড এসে গেল প্রুফ। কি করতে হবে আমাদেরকে? প্রুফ করতে হবে কি O হচ্ছে AB লাইনকে বাইসেক্ট করছে। মিন্স যদি আমরা অন্য সেন্সে বলি কি OB is equal to OA, কেন কি বাইসেক্ট মিন্স যদি সে সমানভাবে ভাগ করে তাহলে সে বাইসেক্ট করছে, তাহলে OB আর OA কি হওয়া উচিত, সমান হওয়া উচিত। তো এটা আমাদেরকে প্রুফ করতে হবে। তো আমাদের সলিউশনটা একটা ব্যাপার, তোমরা এটাকে ক্লিয়ার করে দেখে নাও। যখন তোমাদের কাছে কোনো প্রবলেম থাকবে এরকম ধরনের, আর তোমরা সেটাকে পুরোপুরিভাবে বুঝতে পারোনি হয়তো, তো তখন তোমরা সেটাকে ছাড়বে না। তোমরা যদি এইভাবে গিভেন ডাটা আর প্রুফ কি করতে হবে সেটা তোমাদের যদি আনসার শিটে লিখে দাও, তাহলে কিন্তু সেটা দিয়ে তোমাদেরকে সেই কোশ্চেনে যদি 5% থেকে থাকে, তোমরা 1 থেকে 2 নম্বর পেতে পারো। ওকে, তো এখানে গিভেন ডাটা আর প্রুফ কি করতে চাও, এটা খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে তোমার সলিউশনে। তোমরা যদি এই দুটো জিনিসকে বুঝতে পারো, তাহলে সলিউশনটা কোনো কঠিন আর থাকবে না। ঠিক আছে, তাহলে আমরা এখানে আসছি
কোন দুটো ট্রায়াঙ্গেলকে আমাদের কনভার্ট প্রুফ করতে হবে? ট্রায়াঙ্গেল ওবিসি এন্ড ট্রায়াঙ্গেল ওএডি, ঠিক আছে? এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে ইজিলি আমরা কনভার্জেন্সি প্রুফ করতে পারবো। দেখানো কিভাবে হচ্ছে। BC AD দেওয়া আছে, তো AD BC given data, ঠিক আছে? এটা given দেওয়া আছে। আর কি দেওয়া আছে? অ্যাঙ্গেল B আর অ্যাঙ্গেল A দুটো 90 ডিগ্রি, অ্যাঙ্গেল B এন্ড অ্যাঙ্গেল A 90 ডিগ্রি, এটাও দেওয়া আছে। এবার কি করতে হবে? আমাদেরকে চেক করতে হবে কি আমাদের কাছে একটা সাইড আর একটা অ্যাঙ্গেল তো সমান হয়ে গেছে। আর কনভার্জেন্স রুল বলছে দুটো সাইড একটা অ্যাঙ্গেল বা দুটো অ্যাঙ্গেল একটা সাইড, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমাদের কাছে সাইড প্রমাণ করার কোনো অপশন নেই, কিন্তু অ্যাঙ্গেল আমরা সমান প্রমাণ করতে পারি। আমরা জানি এরকম ধরনের যদি আমাদের কাছে দুটো লাইন যদি ইন্টারসেক্ট করে কোনো একটা পয়েন্টে, তো তার যে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলগুলো তৈরি হয় সেগুলো কি হয়? সমান হয়। তাহলে এখানে যে ও পয়েন্টে যে আমাদের দুটো লাইন ইন্টারসেক্ট করছে, তো তার যে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল কি হবে? সমান হবে। তাহলে ট্রায়াঙ্গেল DOA বা OAD এর মধ্যে আমরা অ্যাঙ্গেল কি পাচ্ছি? AOD, অ্যাঙ্গেল AOD কার সমান হচ্ছে? অ্যাঙ্গেল COB, কিভাবে? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। তো কন্ডিশন ফুলফিল করতে পারলাম আমরা, দুটো অ্যাঙ্গেল সমান, একটা সাইড সমান। তাহলে আমরা বলতে পারি triangle OBC congruent triangle OAD, ক্লিয়ার? তো এটাকে বেস করে আমরা বলতে পারি কি OB is equal to OA, corresponding sides are equal। আর যখন OA আর OB যদি ইকুয়াল থেকে থাকে তাহলে O is the bisector point, তাহলে আমরা বলতে পারি CD bisecting AB at point O, ক্লিয়ার স্টুডেন্টস? বুঝতে পেরেছো? তো এইভাবে আমরা এরকম ধরনের ফিগার প্রবলেম যদি আমাদের কাছে থেকে থাকে, তাহলে আমরা ইজিলি সেটাকে অবজার্ভ করব, আগে বুঝবো, বুঝে সেটাকে দেখবো কি সেখানে ডেটা কি দেওয়া আছে, গিভেন কি আছে, আর প্রমাণ কি করতে হবে। তারপরে আমরা তাকে আমাদের যে রুল রেগুলেশন, আমাদের যে রুলস গুলো দেওয়া আছে কনভার্জেন্সির জন্য, সেই কন্ডিশন গুলোকে আমরা আমাদের ফুলফিল করে দিতে পারলে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট আমাদের কাছে আছে ইনইকুয়ালিটি অফ ট্রায়াঙ্গেলস, ঠিক আছে? ইনইকুয়ালিটি অফ ট্রায়াঙ্গেলস ইজ ভেরি কমন। আমরা আগে যেটা সাইডকে বেস করে যে আমরা টাইপ অফ ট্রায়াঙ্গেলস করেছিলাম, সেটাকেই বেস করে এই কনসেপ্টটা এগোচ্ছে অ্যাকচুয়ালি। তো আমাদের কাছে কি হয়? আইসোসেলিস ট্রায়াঙ্গেল হয়, যেটা আইসোসেলিস ট্রায়াঙ্গেলে কি থাকে কন্ডিশন? দুটো সাইড সমান হয়, মানে সাইড AB is equal to সাইড AC হয়। এই দুটো সাইড সমান হওয়ার কারণে আমাদের কাছে কিছু রুলস বা অ্যাট্রিবিউটস আমরা পাই ট্রায়াঙ্গেলের মধ্যে। দুটো সাইড যদি সমান থেকে থাকে তাহলে তাদের অ্যাঙ্গেলস গুলো কি হবে? সমান হবে। অপোজিট অ্যাঙ্গেলস মানে AB সাইড যেটা আছে তার অপোজিট অ্যাঙ্গেল কি আছে? অ্যাঙ্গেল C। AC সাইড অপোজিট অ্যাঙ্গেল কি আছে? অ্যাঙ্গেল B। ওকে, তো কি হবে? অ্যাঙ্গেল C আর অ্যাঙ্গেল B ও কি হবে আমাদের কাছে? সমান হবে, ঠিক আছে? তো এই রুলটা সেম ভাইস ভার্সা হয়ে যাচ্ছে কি যদি আমাদের কাছে দুটো অ্যাঙ্গেল সমান থেকে থাকে কোনো ট্রায়াঙ্গেলের মধ্যে, তো অ্যাঙ্গেলের অপোজিট সাইডস গুলো কি হবে? ইকুয়াল হবে, ভাইস ভার্সা হয়ে গেল, ঠিক আছে? তো এটা আইসোসেলিসের সাথে আমাদের এই অ্যাট্রিবিউটটা আমাদের কাজ করে যদি আমাদের কাছে এরকম আইসোসেলিস ট্রায়াঙ্গেল দেওয়া থাকে। নেক্সট যেটা আমাদের কাছে আছে মেন, যেটা ইনইকুয়ালিটিকে রিপ্রেজেন্ট করছে, এটা হচ্ছে ঠিক কি আমাদের স্কেলিং ট্রায়াঙ্গেল। ইনইকুয়ালিটি অফ ট্রায়াঙ্গেল, স্কেলিং ট্রায়াঙ্গেল। স্কেলিং ট্রায়াঙ্গেলে কি হয়? একটা অ্যাঙ্গেল কি হয়? 90 ডিগ্রি গ্রেটার দ্যান 90 ডিগ্রি হয়। তাহলে এটাকে যদি আমরা লিখি ABC, এখানে অ্যাঙ্গেল B হচ্ছে গ্রেটার দ্যান 90 ডিগ্রি আছে, বাকি আমাদের কাছে দুটো অ্যাঙ্গেল ছোট আছে, ঠিক আছে? লেস দ্যান 90 আছে। এই ক্ষেত্রে আমরা কি পাই? ভিজুয়ালি তোমরা দেখে এটা থিওরিম দ্বারা প্রমাণ করা যেতে পারে। ভিজুয়ালি তোমরা দেখতে পাচ্ছ কি যে অ্যাঙ্গেলটা আমাদের কাছে আছে সেই অ্যাঙ্গেলের সামনের লাইনটা, সামনের সাইডটা সবথেকে বড়। তো ইনইকুয়ালিটি অফ ট্রায়াঙ্গেলস আমাদের বলে কি স্কেলিং ট্রায়াঙ্গেলেতে যে অ্যাঙ্গেলটা সবথেকে বড় হবে তার অপোজিট
সাইডটা ট্রায়াঙ্গেলের মধ্যে সবথেকে বড় হবে। ক্লিয়ার? তো অ্যাঙ্গেল বি সবথেকে বড় আছে এই ট্রায়াঙ্গেলের মধ্যে, তাহলে অপোজিট সাইডকে সাইড এসি ইজ দি লার্জেস্ট সাইড। এটাকে মনে রাখবে, অনেক জায়গায় এটা তোমাদের কাজে লাগবে, অনেক জায়গায় কাজে লাগবে। এই কথাটাকে মনে রাখবে কি স্কেলিং ট্রায়াঙ্গেলের মধ্যে যেটা আমাদের বিগেস্ট অ্যাঙ্গেল হবে তার অপোজিট সাইডটা লার্জেস্ট সাইড হয়। ঠিক আছে? সেরকমই এখানে যদি আমরা ভিজুয়ালি দেখি অ্যাঙ্গেল সি, ওকে, অ্যাঙ্গেল সি সবথেকে ছোট আছে, অ্যাঙ্গেল কি সি সবথেকে ছোট আছে। তো বিগ অ্যাঙ্গেল হচ্ছে সবথেকে বিগ আর সবথেকে ছোটটা সি। যে সবথেকে ছোট অ্যাঙ্গেল হবে তার অপোজিট সাইডটা সবথেকে ছোট হবে। তার অ্যাঙ্গেল সি আমাদের সবথেকে ছোট, তার অপোজিটে কি আছে এবি। তো কি হলো এবি ইজ দি স্মলেস্ট সাইড। ঠিক আছে? এই জিনিসটাকে তোমরা খুব ভালো করে মনে রাখবে। ইনইকুয়ালিটি অফ ট্রায়াঙ্গেলস এর ক্ষেত্রে অনেক জায়গায় আমাদের সাইডকে প্রমাণ করতে হয়, সাইড প্রুফ করতে হয়, সেখানে কিন্তু আমাদের এই রুলসটাই সঠিকভাবে ইউজ করতে হবে। ঠিক আছে? তো আমরা এটাকে বেস করে একটা एग्जांपल করব। এটাও তোমাদের টেক্সট বইয়ের एग्जांपल। ওকে, আমাদের কাছে एग्जांपल দেওয়া আছে, এটাও টেক্সট বই থেকে একটা एग्जांपल। In the given figures, side AB of triangle ABC, triangle ABC is produced to such that BD is equal to BC. Okay, if angle A is equal to 60 degree, angle B is equal to 50 degree, prove that AD is greater than CD and AD is greater than AC. ওকে, তো এই অঙ্কটা এই অবধি যদি থাকতো তোমাদের কাছে এটা করাটা বেশি কঠিন হওয়া উচিত নয়, কিন্তু আমাদের কাছে হিন্ট দিয়ে দিয়েছে, আরো ইজি করে দেওয়া হয়েছে। হিন্ট কি দিয়েছে? আমাদের কাছে C is equal to 70 degree, CBD is equal to আমাদের কাছে হিন্ট দিয়ে দিয়েছে C is equal to 70 degree, CBD is equal to 130 degree, BDC is equal to or BCD 25 degree. ওকে, তো হিন্ট দেওয়ার কারণে এটা আরো ইজি হয়ে গেল। আরো কি হয়ে গেল? ইজি হয়ে গেল। সিম্পল তোমরা যদি আমি তোমাদের এটা বলে দিচ্ছি, তোমরা নিজে থেকে এটাকে করবে। ঠিক আছে? সিম্পল আমি এই ডায়াগ্রামটাকে কমপ্লিট ট্রায়াঙ্গেল ACD ভাবে যদি আমরা দেখি, ট্রায়াঙ্গেল ACD এই ফর্মে যদি ট্রায়াঙ্গেলটাকে দেখা হয়, তাহলে আমাকে তোমরা বলো অ্যাঙ্গেল C কত হচ্ছে? 70 plus 25 95 ডিগ্রি। অ্যাঙ্গেল A কত হচ্ছে? 60 ডিগ্রি। অ্যাঙ্গেল D কত হচ্ছে? 25 ডিগ্রি। ক্লিয়ার? ভেরি সিম্পল। যদি আমরা এটাকে ট্রায়াঙ্গেল ACD পরিপ্রেক্ষিতে দেখি, ওকে, তো সবথেকে বড় আমাদের কাছে অ্যাঙ্গেল আসছে 95 ডিগ্রি, যেটা আমাদের কি আছে? C পয়েন্টে আছে। ঠিক আছে? তো C পয়েন্টের হাইয়েস্ট অ্যাঙ্গেল আছে, তার অপোজিট সাইড কোনটা? AD। তো রুল অফ ইনইকুয়ালিটি কি বলে কি লার্জেস্ট অ্যাঙ্গেলের অপোজিট সাইডটা কি হয়? লংগেস্ট হয়। লার্জেস্ট বিগেস্ট যে অ্যাঙ্গেল হবে তার অপোজিট সাইড কি হবে? লার্জেস্ট হবে। তো সি যদি বিগেস্ট অ্যাঙ্গেল হয় তার অপোজিট সাইডটা AD লার্জেস্ট অ্যাঙ্গেল, তাহলে এখান দিয়ে তো আমরা ক্লিয়ারলি এটা লিখে দিতে পারি কি as AD is opposite to angle C, that is equal to 95 degree, biggest angle in triangle ACD. So AD is greater than CD. CD এর ক্ষেত্রে কি হচ্ছে?
60 ডিগ্রি আছে, স্মল হয়ে যাচ্ছে। সেম লজিককে তোমরা এখানে ইউজ করতে পারো কি এডি, সেম কন্ডিশন কি বিগেস্ট অ্যাঙ্গেল আমাদের কাছে সি আছে, বিগেস্ট অ্যাঙ্গেলের অপোজিট সাইড আমাদের কাছে এডি আছে, তো এডি will be the longest side of triangle ACD. ওকে, ক্লিয়ার? যদি আমাদের কাছে হিন্ট না থাকতো, সাপোজ আমাদের কাছে যদি হিন্ট যদি না দেয়া থাকতো, তো সেই ক্ষেত্রে আমাদের দিকে এই যে লাইনটা দেয়া আছে কি প্রডিউস টু ডি such that BD is equal to BC, BD is equal to BC, তাহলে আমাদের কাছে এই যে ট্রায়াঙ্গেলটা হচ্ছে BCD, এটা একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছিল। কি তৈরি হচ্ছিল? আইসোসেলিস ট্রায়াঙ্গেল। তো এইখানে আমাদের কাছে অ্যাঙ্গেল 50 দেয়া ছিল, তো আমরা স্ট্রেট লাইনে 180 ডিগ্রি হয়, তো আমরা ইজিলি এটাকে 130 পেয়ে যেতাম। এটা যদি 130 পাই, তাহলে অপোজিট অ্যাঙ্গেলস আইসোসেলিসের দুটো অ্যাঙ্গেল সমান হয়, তাহলে আমরা ইজিলি এখানে 130 প্লাস 2x করে আমরা x এর ভ্যালু যদি ক্যালকুলেট করতাম, তাহলে আমরা ইজিলি 25 ডিগ্রি করে এটা পেয়ে যেতাম। তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা পেয়ে যেতাম, এই অ্যাঙ্গেলটা পেয়ে যেতাম 25 ডিগ্রি করে। তাহলে আমরা অ্যাঙ্গেল C কে ক্যালকুলেট করে নিতাম। ঠিক আছে? তো অ্যাঙ্গেল C ও যদি না দেয়া থাকতো, তো এই ট্রায়াঙ্গেল ABC 60 আর 50 তো দেয়াই ছিল, তো ইজিলি আমরা এখানে 70 পেয়ে যেতাম। তাহলে আমরা অ্যাঙ্গেল C টা পেয়ে গেলাম। অ্যাঙ্গেল C টা কি হয়ে গেল আমাদের 95 ডিগ্রি। তো আমরা হোল ট্রায়াঙ্গেল যদি ক্যালকুলেট করতাম, তাহলে ট্রায়াঙ্গেল ACD এর মধ্যে আমাদের বিগেস্ট অ্যাঙ্গেল হচ্ছে অ্যাঙ্গেল C, আর বিগেস্ট অ্যাঙ্গেলের অপোজিট সাইড লার্জেস্ট হয়। এটা আমাদের অ্যাজ পার রুল অফ ইনইকুয়ালিটি অফ ট্রায়াঙ্গেলস তোমরা লিখতে পারো। ঠিক আছে? তো এই আমি তোমাদেরকে এই পুরো স্ট্রাকচারটা বুঝিয়ে দিয়েছি, আর এটাকে সলিউশনটা তোমরা নিজেরা করে আমাকে কমেন্ট বক্সে দিতে পারো কি এটা আমাদের তোমরা প্রুভ করতে পেরেছো কি পারো। ওকে ওকে স্টুডেন্টস, এবার আমাদের এই ভিডিওটা এখানে এন্ড হচ্ছে। আমরা নেক্সট ভিডিওতে ট্রায়াঙ্গেলস এর আরো কিছু প্রপার্টিজ আর আরো কিছু নিউমেরিক্যালস নিয়ে আমরা খুব শীঘ্রই ভিডিও শেয়ার করব। টিল দেন কিপ প্র্যাকটিসিং এন্ড গুড বাই।